হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদের দেশ থেকে তাড়িয়েছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, বৈষম্য করেছিল। এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না, মুক্তি পাবে না, বৈষম্য দূর হবে না। আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। পাকিস্তানের দুটো অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল। তারা অধিকার ধারণ করেছিল। ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তানে আলাদা হতে পারি তবে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, মানুষের অধিকার ফিরে পাবে। একত্র করে হাজারো মানুষের বিনিময়, ইসলাম ধর্মের বিনিময় বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে, গরিব অধিকার ফিরে পাবে, মজদুরদের আন্দোলন করতে হবে না, শ্রমিকদের রাস্তা নামতে হবে না, আমার মা বোনের ঘুষিতে হবে না, আর খাদ্যের জন্য কাজ দিনে কাজ করে সাথে কোন মানুষ লড়াই করবে না। একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় কোনো মানুষ ডুবাবে না, চিকিৎসাহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না। বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ শিক্ষিত হবে, উচ্চ বিদ্যালয় হবে, গোটা দুনিয়াকে তারা বিজয় করবে। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য হাজারো মানুষের বিনিময়, হাজারো রক্তের বিনিময়, হাজারো ইসলাম আবুর বিনিময় আমরা বাংলাদেশ করেছিলাম। আজকে 53 বছর যারা শাসন করেছে, হাজারো শাসক আমরা দেখেছি। আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান। আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখছি 20,000 বছরের মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তান বন্দী। বিএনপির সাহের মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী। আওয়ামী লীগ কি বলতো? রাজাকার। আজকে 20,000 কমেন্ট এবং জাগারাও বলছে রাজাকার। এই জায়গায় জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিচয় করেছিল। এখানে জানি না, এগুলো জানি না জিয়াউর রহমান কার সাথে রাজনীতি করেছিল, কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল, সাহাবিজ কে ছিল, এটা জানি না। হুবহু আওয়ামী লীগ যে গল্পগুলি বলতো, যে বক্তব্য দিত, জানি এবং কুচবালাদেরকে যে কটূক্তি করতো, মোল্লা মৌলবী, আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে। তার মানে বিএনপি বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপি কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা দেখতে পেলে জানি না, হবে না। হাজারবার দেশ পরিবর্তন করবেন, হাজারবার দেশের দল পরিবর্তন করবেন, হাজার কোটিবার নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এর কারণটা, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিনজনের চোখ ক্ষমতা আছে। এ সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়েছে। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব সে চেয়ারই বসে থাকে। ওসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব সে রুমের মধ্যে ঘুরতে থাকে। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু অন্যায় সাহেব সে বিল্ডিংই থাকে। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনদিন শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে। তেঁতুল গাছ লাগিয়ে আমরা আশা করা যায়, চুল গাছ
যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, যারা 2 নম্বর, তাদের মাধ্যমে দেশ 1 নম্বর হতে পারে না। দুর্নীতিবাজের মাধ্যমে কোনদিন দুর্নীতি বন্ধ হবে না, এই জন্য আমাদের সাহেব মোসেন বলেছেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করছে, নীতি পরিবর্তন করতে হবে, আদর্শের পরিবর্তন করতে হবে। এতদিন চাঁদা নিয়েছে কিন্তু এখন চাঁদা নেয়, এতদিন রংবাজি মধ্যে রাজদু এখন রংবাজিতে বলতো, শুধু চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদা পরিবর্তন হয়নি। পাটা দুটায় ঘষাঘষি মরিচের দফা শেষ। সিন্ডিকেট 5 বছর তুমি খাও, 5 বছর আমি খাবো, 5 বছর তুমি চাঁদা তুলবো, 5 বছর আমি চাঁদা তুলবো না। এবার বাংলাদেশের শক্ত হয়েছে, সচেতন হয়েছে, বাংলাদেশের বুকের চাঁদাবাজের ক্ষমতা দিবে ইনশাআল্লাহ, গুন্ডা বদমাশ সুবিধাকে ক্ষমতা দিবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলাম প্রতিরক্ত হয়, ইসলাম প্রতি একসাথে মাঠে যাবে, বিশ্বাস করতে পারবে না। মাঠের মাধ্যমে পরিবেশের মাধ্যমে সুস্থ গ্রহণশীল নির্বাচন, যে নির্বাচনের সময় তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে ফিল দেখানো হবে না, বাক্স চুরি করা হবে না, ছিনতাই করা হবে না, অবৈধভাবে দিনের ভোট রাখতে পারানো হবে না এবং অবৈধভাবে কাউকে ডিক্লার দেওয়া হবে না। এরকম সুষ্ঠু সুন্দর এক পরিবেশ নির্বাচন। আমাদের মূল টার্গেট হলো ইসলামী দলগুলিকে নিয়ে, ইসলামী দলই নয়, ইসলাম, দেশ, মানবতা, এই 3 মূল ভিত্তিতে যারাই আমাদের সাথে জোট করতে চায় তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন তার আমাদের মূল টার্গেট, প্রথম টার্গেট। যদি জোট না হয় তখন ভিন্ন পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। এখন যে সিইসি আছে, এই সিইসির অধীনে আপনারা কি মনে করেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু? এখন পর্যন্ত উনি কোনো নির্বাচন উপহার দেয় নাই, কাজে ওনাকে আমরা এই কথা কীভাবে বলে চিনতে পারবেন না। উনি চেষ্টা করছেন, তবে আমি মনে করি সিইসির উচিত বিগত সিইসিরা অবৈধ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা যে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এই সিইসি যেন সেই লাঞ্ছিত অপমানিত না। বর্তমান দেশের প্রেক্ষাপট কি দেখছেন আপনারা আপনাদের দল হিসেবে? এখন কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। এখন দেখতেছি একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, তারা প্রেশার ক্রিয়েট করতেছে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করতেছে, তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগে নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে, তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদের প্রেশার ক্রিয়েট করতেছে। যদি এরকম হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আমার মনে হয় না। সংস্কারে আপনারা কতটুকু সফলতা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, সংস্কার ভালোই হচ্ছে, ভালোই হইতেছে। যে সংস্কারগুলো হচ্ছে যদি এগুলি কার্যকারী হয় তাহলে আমি মনে করি ভালো হবে।